টপিকটা এখন কভার করবো সেটা হলো ডিগ্রি অফ ইলাস্টিসিটি। তোমরা এটারে টাইপ অফ ইলাস্টিসিটিও কইতে পারো টু সাম এক্সটেন্ট। সো বেসিক্যালি দেয়ার আর 5 টাইপস বা 5 ডিগ্রি, যেটা লেখছো একটা লেখছো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, দেন Roman 2 লিখছো perfectly inelastic demand, then Roman 3 elastic demand, then inelastic demand, and last one you have written unitary elastic demand. সো এটা কি কি বা আমরা কোন জায়গায় বেসিক্যালি ইউজ করি, ফার্স্ট থিং তোমরা এক্সামে একটা ডেফিনেশন হিসাবে আইতে পারে, ডিফাইন পারফেক্টলি ইলাস্টিক, ডিফাইন ইনইলাস্টিক, এইরকম কিছু কোয়েশ্চেন। বা মোস্ট অফ দ্য টাইমস যেটা দেয় সেটা হলো কোয়েশ্চেনটা এরকম থাকতে পারে যে তোমরা একটা নিউমারিক্যাল দিল যে ক্যালকুলেট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্যাট ইজ ক্যালকুলেট ইডি স্টক, এরপরে কি কি ইনফরমেশন দিল ক্যালকুলেশনে, সাথে একটা কোয়েশ্চেন দিল যে কমেন্ট অন দা ডিগ্রি অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তার মানে এই যে কমেন্টটা তোমরা করবাই সে লাগি যে কোয়েশ্চেনটার সাথে যে টেল কোয়েশ্চেন কমেন্ট অন দা ডিগ্রি, সেই কমেন্ট তোমরা করবাই বেসড অন দা ভ্যালু অফ ইডি। ঠিক আছে, মানে তোমরা ইডি ক্যালকুলেট করলে যদি ইডি পাওছে ফর এক্সাম্পল 1.5 মনে করো, তাহলে তো ভ্যালু ইজ মোর দেন 1। তো মোর দেন 1 কোন জায়গাতে আছে আমরা ডিগ্রি থেকে বার করব। সে তোমরা ইডি ভ্যালু পাইলাই 0, ইডির আনসার পাইলাই মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করে পাইলাই 0, তার মানে 0 কই আছে, 0 আছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডে। তো তোমরা এখানে আনসারটা কমেন্ট অন দা ডিগ্রিতে লিখবা যে হিয়ার ডিগ্রি অফ ইলাস্টিসিটি ইজ পারফেক্টলি ইনইলাস্টিক। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সে তোমরা পাইলা আনসার ইডি 1, তাহলে কমেন্ট কিতা যে হিয়ার ডিগ্রি অফ ইলাস্টিসিটি ইজ ইউনিটারি অর ডিগ্রি অফ ইলাস্টিসিটি ইজ ইউনিট। ক্লিয়ার? সে তোমরা আনসার পাইলা ইডি ইনফিনিটি, মনে করো আনসার পাইলা ইডি ইনফিনিটি, তাহলে কমেন্টে কি করবো পারফেক্টলি হিয়ার দ্য ইলাস্টিসিটি ইজ পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তো এটা স্ট্রেইট ওয়ে আমরা এখানে ইউজ হয়, কোন জায়গাতে ইউজ হয়, ফার্স্ট থিং যেটা ডেফিনেশন জিগাইতে পারে তোমরা রে, বা মোস্ট অফ দ্য থিংস যেটা জিগায় যে কোয়েশ্চেন দিলাইলো ক্যালকুলেট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এর সাথে কোয়েশ্চেন দিল যে কমেন্ট অন দা ডিগ্রি অফ ইলাস্টিসিটি। সো এই ডিগ্রিটা তোমরা আনসার করবা ইডির ভ্যালুর উপরে। ইডির ভ্যালু দিয়ে আমরা বার করবো ইডির ভ্যালু এই পাঁচটার মধ্যে কিছু একটা হইব, আইদার ইডির ভ্যালু ইনফিনিটি হইতে পারে, বা 0 হইতে পারে, বা মোর দেন 1 হইতে পারে, বা লেস দেন 1 হইতে পারে, বা এক্স্যাক্টলি 1 হইতে পারে। এইরকমই পাঁচটার ভিতরে ইডির ভ্যালু থাকে। সো ব্যাপারটা হলো কোন সময় কোনটা হয় সেটা আমরা জানতে লাগবো। ইডি ইনফিনিটি কোন সময় ইনফিনিটি হয়? সিম্পল, আমরা যদি কোনো কিছু ডিভিশন করতে গিয়া ডিনোমিনেটরে 0 থাকে তখন আমরা আনসার কি বসাই? ইনফিনিটি। কি বসাই? সিম্পল ম্যাথস, এটা ক্লাস 5-6 স্ট্যান্ডার্ডের, যে কোনো কিছু ডিভিশনে যদি ডিনোমিনেটরে 0 হয় তাহলে সেই আনসারটা আমরা ইনফিনিটি লিখি। ফাইন। নাও ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কনসেপ্টে ডিনোমিনেটরে কি থাকে, প্রাইস না কোয়ান্টিটি? কি থাকে? এভরিওয়ান, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলাতে আমরা কোয়ান্টিটি আর প্রাইসের মধ্যে কোনটা ডিনোমিনেটরে থাকে? এভরিওয়ান, কোনটা ডিনোমিনেটরে থাকে? প্রাইস। ভেরি গুড। তার মানে প্রাইসটা যদি 0 হয়, ফাইন, প্রাইসটা যদি 0 হয় তখনই আমার ইডি ইনফিনিটি। প্রাইস 0 মানে কিতা যে P0 থেকে P1 এ কোনো চেঞ্জ হইছে না, সে P0 10, P1 ও 10, জাস্ট ফর এক্সাম্পল। এম আই ক্লিয়ার? ডিনোমিনেটরে নিউমারেটরে কিতা ডেল্টা কিউ, জাস্ট ওইটা বুঝিলাম। আর ডিনোমিনেটরে কিতা থাকে ডেল্টা পি। সো ডেল্টা পি ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন প্রাইস।
সো প্রাইস চেঞ্জটা জিরো, ডিনোমিনেটরটা জিরো, নিউমারেটর এনি ভ্যালু 1 লাখ or 1 crore যাই থাকুক। সো ডেল্টা পিটা জিরো, তার মানে পি নট যা পি ওয়ানই তা, দেয়ার ইজ নো চেঞ্জ। কারণ পি নট যদি 10 হয়, পি ওয়ান যদি 10 হয়, তাহলে ডেল্টা পি কি তা, ডেল্টা পি ইজ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি নট 10 minus 10 which is equals to 0. বুঝাইতাম পারি আর ফ্যাক্টসটা। সো what I am trying to say যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কোন সময় হয়, যখন without any change in price demand changes, or other way demand changes but there is no change in price, প্রাইসের কোনো চেঞ্জ হয় নাই বাট ডিমান্ড চেঞ্জ হয়েছে, দিস কেস ইজ কল্ড পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। লেট মি রিপিট, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডে কোন সময় আমরা এটা হয়, আমরা আইডেন্টিফাই করব যদি ইডি ইকুয়ালস টু ইনফিনিটি হয়। ইনফিনিটি কোন সময় হয়, যখন কোনো ডিভিশনের ডিনোমিনেটরে জিরো থাকে। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ডিনোমিনেটরে থাকে ডেল্টা পি। নাও হোয়াট ইজ ডেল্টা পি? P1 মাইনাস পি নট। নাও P1 মাইনাস পি নট জিরো হওয়া মানে কি, প্রাইসের মধ্যে কোনো চেঞ্জ না হওয়া। তার মানে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কি বোঝায়, যে উইদাউট চেঞ্জ ইন প্রাইস ডিমান্ড চেঞ্জেস, দ্যাট ইজ কল্ড পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? জাস্ট উল্টাটা আমরা পাইমু পারফেক্টলি ইনইলাস্টিকে। পারফেক্টলি ইনইলাস্টিকের কিটা ইডি ইকুয়ালস টু কি হয় রে, জিরো। নাও জিরো কোন সময় আইতে পারে ডিভিশনের, যখন নিউমারেটরটা জিরো হয়। এম আই ক্লিয়ার? যখন নিউমারেটর জিরো হয় মানে ডেল্টা কিউ জিরো, ডেল্টা পি এনি ভ্যালু, ডেল্টা কিউটা জিরো আর ডেল্টা পিটা এনি ভ্যালু, তার মানে প্রাইস চেঞ্জ হইছে, প্রাইস চেঞ্জ হইছে বাট ডিমান্ড ইজ সেম। সে কিউ নট ইজ 100, Q1 is also 100. So what is delta Q? Delta Q is 100 minus 100, that is 0. So আমরা যখন পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডে আই, what does it mean? Here means price change does not lead to any change in demand. Price change হইছে but demand change হয় নাই, and this thing happens in case of the essential commodities. For example, medicine. মেডিসিনের দাম বাড়ুক বা কমুক, ডিমান্ড তোমার চেঞ্জ হবে না, ডিমান্ড তার সেমই থাকে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? রাইস, যেটা আমরা সার্ভাইভালের লাগে ইম্পর্টেন্ট, ফুড আইটেমস, হুইট আমরা খাইতেই লাগবো, সেটা প্রাইস চেঞ্জ হয়েছে বাট ডিমান্ড চেঞ্জ হন না। ইন দ্যাট কেস ইট ইজ পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এম আই ক্লিয়ার? ভালো করে মাথায় রাখো, এক্সামে এই দুইটাতেই কনফিউশন হয়, বাকি তিনটা তো স্ট্রেট ওয়ে। What is perfectly elastic demand? Perfectly elastic demand means where there is no change in quantity demand but price changes, that is denominator is zero. Opposite টা যখন perfectly inelastic demand এ আই, here there is no change in price but leading to there is no change in quantity demanded but there is a change in price, that is numerator is zero. ঠিক আছে, এখন আসি লাস্টেরটা, এই দুইটা আমি পরে ধরি। আর ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, হিয়ার ইডি ইজ ইকুয়াল টু কি 1। 1 কোন সময় হইব, নিউমারেটরে সরি ডেল্টা কিউ আর ডেল্টা পি, আনসার 1 কোন সময় হবে, কোন সময় হইতে পারে, যখন নিউমারেটর ডিনোমিনেটরের ভ্যালু সেম হয়, এনি ভ্যালু। তার মানে percentage change in price is exactly equal to percentage change in quantity demanded. Are you getting my point? কথা বুঝাইতাম পারছি? একদম মাইনিউটলি শুনবাই। সে 10% প্রাইস ফল করছে, ফর এক্সাম্পল 10% প্রাইস ফল করছে, ল অফ ডিমান্ড বলছে যে ডিমান্ড বাড়বে। ডিমান্ডটা যদি এক্স্যাক্টলি 10%, ডিমান্ডটা যদি এক্স্যাক্টলি 10% রাইজ করে, then it is called unitary elastic demand. On the other hand, say 10% price rise করছে, leading to exactly 10% fall in demand, this is called unitary elastic demand. কি বলে এটাকে? ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। তোমরা ডাউট হলে একটু ডেফিনেশন দেখি নাও, কি লেখছো দেখো। When the percentage change in quantity demanded is equal to percentage change in price, equal to আন্ডারলাইন করছিলে নি তোমরা? আন্ডারলাইন করছিলে তো? দ্যাট ইজ
ডাউট না তো কিছু? ইউনিটারি ইলাস্টিক নিয়ে আমি রিপিট করি, আর কোনো ব্যাপার না। এর আগে আবার ইলাস্টিসিটি অফ ইলাস্টিক ডিমান্ড দেখিলাম, যেখানে ইডি ইজ গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 কোন সময় হইব? 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 কিছু বলো রে, সিম্পল জিনিস তো। কোন একটা ডিভিশনের ভ্যালু 1 থেকে বড় কোন সময় হয়? হ্যাঁ, লেট মি রিপিট দ্য কোয়েশ্চন। তোমার একটা ডিভিশন করার লাগি কইলাম, ডিভিশনের ভ্যালু 1 থেকে বড় আইছে, এটা কোন সময় হইতে পারে? ভেরি গুড, when numerator is greater than denominator। তার মানে সে ডেল্টা কিউ মনে করো 15, জাস্ট ফর এক্সাম্পল, আর ডেল্টা পি এনি ভ্যালু লেস দেন 15, সে 14, তখনই তো আনসার মোর দেন 1 আইব। তার মানে ইলাস্টিক ডিমান্ড কোন সময়? যখন পার্সেন্টেজ চেঞ্জটা ইজ লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, বা অপোজিটটা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ মোর দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তখন ইলাস্টিক ডিমান্ড। অপোজিটটা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, দেন ইট ইজ কল্ড ইনইলাস্টিক ডিমান্ড। Elastic demand ED greater than 1, inelastic demand ED less than 1, unitary elastic demand ED equals to 1। যখন আমরা বুঝতে যাই আর এভরি টাইম আমি ডিভিশন ওয়ার্ড কেন ইউজ করি আর why? Any idea? হ্যাঁ বলো, সিম্পল আনসার। ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে গিয়ে তো আমরা ডিভিশনই করি, নিউমারেটরে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, দিস ইজ দ্য অরিজিনাল ফর্মুলা। বাকি এরপরে যা ফর্মুলা তো একটা থেকে আরেকটা ডিরাইভ হয়ে আইছে। সো আলটিমেটলি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে আমরা দুটা ভেরিয়েবলের ডিভাইড করি, একটা হলো কোয়ান্টিটি ডিমান্ড ভেরিয়েবল, একটা হলো প্রাইস ভেরিয়েবল। নাও ইডি যদি মোর দেন 1 হয়, তার মানে নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটর থেকে বেশি। নিউমারেটরে আমরা কিটা লিখি? কি লিখি? কিউডি। আর ডিনোমিনেটরে কি লিখি? প্রাইস। তো আলটিমেটলি ডেফিনেশনটা কিটা? ইলাস্টিক ডিমান্ডের ডেফিনেশন হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউডি ইজ মোর দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। কি আনসার? পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউডি ইজ মোর দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আচ্ছা, যদি আমরা এখানে আই ইডি লেস দেন আই, তো এখানে আমরা কি লিখি? কিউডি বাই প্রাইস। লেস দেন 1 মানে ডিনোমিনেটর ইজ মোর দেন নিউমারেটর, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউডি ইজ লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ইডি ইকুয়ালস টু 1 মানে নিউমারেটর ডিনোমিনেটর বোথ আর সেম, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউডি ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখন এটার মানে কিটা? কিউডি পার্সেন্টেজ বেশি প্রাইস থেকে, মানে মনে করো 5% প্রাইস ফল করছে, জাস্ট ফর এক্সাম্পল। প্রাইস কত পার্সেন্ট ফল করছে? আমরা জানি কোয়ান্টিটি ডিমান্ড বাড়তো, সেটা যদি মোর দেন 5% বাড়ে, if it is rises by more than 5%, যেটা যদি সেটা 5.1 হয় বা 50 হয়, whatever, then it is called elastic demand. Am I clear? Let me repeat. Say 5% price rise করছে, তাহলে ডিমান্ড ফল করতো, সেটা যদি মোর দেন 5% ফল করে, then it is called elastic demand. Understood? এখানে যদি আই, এখানে কি দেখা? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে সে 5% প্রাইস ফল করছে, ডিমান্ড তো বাড়বো, ডিমান্ড বাড়বো লেস দেন 5%।
ক্লিয়ার? বা যদি 5% প্রাইস রাইজ করে ডিমান্ড কমবো, বাট সেটা কমবে লেস দেন 5%, কমবো লেস দেন 5% কমবো, 4.9 ম্যাক্সিমাম, 4.8, 4.7, হোয়াট এভার, 4.3 যে কোনো কিছু। এখানে আমরা কি পাই? যদি 5% প্রাইস রাইজ করে ডিমান্ড ফল করব, ডিমান্ড এক্স্যাক্টলি 5% ফল করব। বা যদি 5% প্রাইস ফল করে ডিমান্ড বাড়বো, ডিমান্ড এক্স্যাক্টলি 5% যদি বাড়ে, ইট ইজ কল্ড ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। লেট মি সাম আপ। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা করলাম, ডিগ্রি অফ ইলাস্টিসিটি। দেয়ার আর 5 ডিগ্রিজ। One is called perfectly elastic demand. Here ED is infinity, মানে denominator is 0, মানে there is no change in price but demand changes. Perfectly inelastic demand, here ED is 0. What does it mean? Numerator is 0. That is, there is no change in demand but there is a change in price. Then elastic demand, here ED more than 1, both price and demand changes, but demand changes more than price. Then ED less than 1, both price and demand changes, but demand changes less than change in price. Then unitary elastic demand, here both changes but both equally changes, whether it is falls or rises, that is not the case, but it changes at equal rate. Am I clear? A very important question.